পর্যবেক্ষণযোগ্য এই মহাবিশ্বে 2 ট্রিলিয়নের কাছাকাছি ছায়াপথ বা গ্যালাক্সি আছে বলে বিজ্ঞানীরা অনুমান করেন। এই ছায়াপথগুলোর মধ্যে আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই আমাদের পরিচিত সূর্যমামার মতো বা তার থেকেও বড় আনুমানিক 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র আছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। তাহলে এই 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্রকে কেন্দ্র করে কত ট্রিলিয়ন গ্রহ থাকতে পারে তা আসলেই কল্পনাতীত। এখন কি আপনার মনে প্রশ্ন জাগে না, সূর্যমামাকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই ছোট্ট পৃথিবীতে কি শুধু প্রাণের অস্তিত্ব বিদ্যমান? এই মহাবিশ্বে আমরা কি একমাত্র বুদ্ধিমান প্রাণী? ক্রমবর্ধমান প্রযুক্তি ও জ্ঞান থাকা সত্ত্বেও বিজ্ঞানীদের কাছে এই প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। যদিও এই বিষয়ে অকাট্য কোনো প্রমাণ বিজ্ঞানীদের হাতে নেই, কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব যা মহাবিশ্বে অন্য বুদ্ধিমান প্রাণী বা এলিয়েনদের থাকার বিষয়ে জোরালোভাবে ইঙ্গিত দেয়। এর মধ্যে 1 নম্বরে আছে প্রাচীন মিশর এবং বিনগ্রহী প্রাণীদের মধ্যে যোগসূত্র সম্পর্কিত থিওরি। মিশরীয় পিরামিডের নকশা এবং নির্মাণের ক্ষেত্রে বিনগ্রহী হস্তক্ষেপের জল্পনা কল্পনার সাথে আমরা সকলেই পরিচিত। কিন্তু আপনি সেই তত্ত্বে বিশ্বাস করুন বা না করুন, এর সপক্ষের প্রমাণগুলিকে আপনি একেবারেই উপেক্ষা করতে পারবেন না। এগুলো হলো প্রাচীন মিশরের হায়ারোগ্লিফিক্স, যা প্রতীক ও বর্ণমালার সংমিশ্রণে গঠিত এক ধরনের লিখন শৈলী। তাতে পাওয়া গেছে এমন কিছু চিত্র যা অনেকে বিনগ্রহীদের অস্তিত্বের ইঙ্গিত বলে মনে করেন। এর মধ্যে সবচেয়ে রহস্যময় একটি হায়ারোগ্লিফ হলো 2000 থেকে 3000 বছরের পুরনো অ্যাবিডস হেলিকপ্টার। এটি আবিষ্কৃত হয়েছিল পারাও প্রথম সেটি ও তার পুত্র রামসেস দ্বিতীয় কর্তৃক নির্মিত অ্যাবিডস মন্দিরে। এই হায়ারোগ্লিফিসটিতে তাকালে প্রথমে যা চোখে পড়ে তা হলো এটি দেখতে অবিকল একটি হেলিকপ্টারের মতো, এটি দেখতে কোনো ধরনের নৌকা বা ইউটের মতো, এটি দেখতে জাহাজের মতো এবং এটি দেখতে একটি গ্লাইডারের মতো। কিন্তু হেলিকপ্টার আসলো কোথা থেকে? যে সময় এর কোনো অস্তিত্ব ছিল না, সে সময় মানুষ এর অবয়ব হায়ারোগ্লিফিতে কিভাবে বর্ণনা করলো? তাহলে কি কোনো বিনগ্রহী সেই সময় কারোর সাথে এই বাহনযোগে দেখা করতে এসেছিল? তবে গবেষণায় দেখা গেছে এটি আসলে দুটি ভিন্ন লিপির উপরিভাগের লেখা, যা একটির উপর আরেকটি বসানোর ফলে এমন আকৃতি তৈরি হয়েছে। পাথরের গায়ে বসানো নতুন স্তর মুছে যাওয়ার ফলে প্রাচীন ও নতুন লিপির সমন্বয়ে এমন একটি দৃষ্টিভ্রম তৈরি হয়েছে। কিছু কিছু গবেষক দাবি করেন যদি মিশরীয়রা সত্যিই পুরনো লেখা পরিবর্তন করতে চাইতো, তবে তারা পুরো ব্লকটি প্রতিস্থাপন করত, কেবলমাত্র তা প্লাস্টার দিয়ে ঢেকে দিত না। তবে সমালোচকরা বলছেন যদি সত্যি প্রাচীনকালে এমন যানবাহন থাকতো, তাহলে এই একটি মাত্র হায়ারোগ্লিফিক্সের বদলে আরও বহু নিদর্শন থাকার কথা। তাহলে কি এটি সত্যি বিনগ্রহীদের প্রমাণ, নাকি নিছকই কাকতালীয়? দ্বিতীয় তত্ত্বটি হলো মহাকাশচারী ও বিনগ্রহীদের সাক্ষাৎ। যদি কেউ পৃথিবীর বাইরের প্রাণীদের দেখার সবচেয়ে ভালো সুযোগ পান, তাহলে তারা হলো মহাকাশচারী। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী যদি কোনো মহাকাশচারী কোনো বিনগ্রহী বা ইউএফও দেখে থাকেন, তাহলে তারা সরাসরি এটি জনসাধারণের সামনে আনতে পারেন না। তবুও অনেক মহাকাশচারী বছর পর বছর ধরে বিনগ্রহীদের সঙ্গে তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। 1965 সালের জুন মাসে জেমিনি মহাকাশযানের 2 মহাকাশচারী এড হোয়াইট ও জেমস ম্যাকডেভিড হাওয়াই দ্বীপপুঞ্জের উপর দিয়ে যাওয়ার সময় একটি অদ্ভুত ধাতব বস্তু দেখতে পান, যার থেকে লম্বা লম্বা ডানা বেরিয়েছিল। তারা এর ছবি তুলছিলেন। তবে ম্যাকডেভিড বলেন জানালার প্রতিফলন ও ধুলো জমে থাকার কারণে এটি ভালোভাবে দেখা যায়নি। একই বছরের ডিসেম্বরে জেমিনি মিশনের 2 মহাকাশচারী জেমস লোবেল ও প্রাঙ্ক বোরম্যান তাদের মহাকাশযান থেকে কিছুটা দূরে একটি অজানা বস্তু দেখতে পান। নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় এটি তাদের নিজস্ব রকেটের অংশ হতে পারে, কিন্তু বোরম্যান নিশ্চিত করেন যে তিনি তার রকেটটি আলাদাভাবে দেখতে পাচ্ছিলেন এবং ওই বস্তুটি সম্পূর্ণ আলাদা কিছু ছিল। কিন্তু সেটি আসলে কি তা আজও রহস্য। একটি অবিশ্বাস্য দাবি হলো 1969 সালে চাঁদে অবতরণ করার পর নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন নাকি কিছু বিশাল আকারের মহাকাশযান দেখেছিলেন, যেগুলো চাঁদের অপপ্রান্ত থেকে তাদের পর্যবেক্ষণ করছিল। অনেকে বিশ্বাস করেন নাসা এই তথ্য গোপন করেছে এবং মানুষকে কখনোই আসল ঘটনা জানতে দেয়নি। তৃতীয় তত্ত্বটি হলো নাসার গোপনীয়তা ইউএফও মানে অজ্ঞাত উড়ন্ত বস্তু। অনেকের মতে নাসা এমন অনেক তথ্য লুকিয়ে রেখেছে যা আমাদের বিনগ্রহীদের অস্তিত্ব সম্পর্কে জানতে দেয় না। এ নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি হলো অ্যাপোলো 14 মিশনের মহাকাশচারী ডক্টর এডগার মিচেলের বক্তব্য। তিনি বলেন তিনি তার কর্মজীবনে বহু ইউএফও দেখেছেন এবং প্রতিবারই সেগুলি গোপন করা হয়েছে। তার মতে রসওয়েলের সেই বিখ্যাত 1947 সালের ঘটনাটি সত্যি ছিল এবং এটি আড়াল করা হয়েছিল যাতে সোভিয়েত ইউনিয়ন সেই প্রযুক্তি সম্পর্কে জানতে না পারে। এছাড়া 2014 সালে নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের লাইপিড চলাকালীন একটি অজানা বস্তু দেখা গেলে হঠাৎ করেই সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এই ধরনের ঘটনা আগেও বহুবার ঘটেছে, যা অনেকের সন্দেহের কারণ হয়ে উঠেছে। চতুর্থ তত্ত্বটি হলো মহাবিশ্বের বিশালতা ও বিনগ্রহী জীবনের সম্ভাবনা। যারা ইউএফও বা বিনগ্রহীদের অস্তিত্বে বিশ্বাস করেন না, তারাও একমত যে মহাবিশ্বের বিশালতা বিবেচনা করলে পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন যে তারা বিশ্বাস করেন পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে প্রায় 56 ট্রিলিয়ন গ্রহ রয়েছে। এত পরিমাণ গ্রহের মধ্যে শুধু একটি বাসযোগ্য গ্রহ আছে তা মনে করাটা হাস্যকর। পঞ্চম তত্ত্বটি হলো রহস্যময় ম্যান ইন ব্ল্যাক বা কালো পোশাক পরা মানুষ। এদেরকে সরকারি এজেন্ট হিসেবে বিবেচনা করা হয়। এরা ইউএফও এবং বিনগ্রহের প্রাণীদের যারা দেখেছেন
তাদেরকে এই বিষয়ে চুপ থাকার জন্য হয়রানি করে বা হুমকি দেয়। বিভিন্ন সময় বহু মানুষ দাবি করেছেন যে তারা এমন রহস্যময় ব্যক্তিদের দ্বারা হুমকির শিকার হয়েছেন। ডক্টর হারবার্ট হাপকিন্স নামে এক চিকিৎসক দাবি করেন 1976 সালে একটি ইউএফওকে শ্রদ্ধাকালীন অজ্ঞাত এক ব্যক্তি ফোনে নিজেকে নিউ জার্সির একটি ইউএফও সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে তার বাড়িতে আসতে চাইলেন। কিন্তু ফোনে কথা বলার পর মুহূর্তে তিনি যখনই তার চেয়ার থেকে উঠে লাইট জ্বালাবেন, সেই মুহূর্তে লোকটি তার বাড়িতে পৌঁছে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। এত অল্প সময়ের মধ্যে তিনি কিভাবে ঘরে ঢুকে পড়লেন তা দেখে হপকিন্স খুবই হতবাক হয়ে গেলেন এবং লোকটির অদ্ভুত চেহারা দেখে আরো বেশি হতবাক হয়ে গেলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে লোকটি একটি সুন্দরভাবে সেলাই করা কালো স্যুট, কালো জুতা, কালো মোজা এবং একটি কালো টুপি পরেছিলেন। তিনি সাংবাদিকদের আরো বলেন যে লোকটি ডিমের মতো শুভ্র এবং তার কোনো ব্রু বা চোখের পাপড়ি ছিল না। তারা ইউএফও মামলা সম্পর্কে কথা বলতে শুরু করেন এবং লোকটি ডাক্তারকে তার সমস্ত ইউএফও সংক্রান্ত গবেষণা ধ্বংস করার নির্দেশ দেন। আরেকটি অনন্য ঘটনা শুরু হয় 14 অক্টোবর 2009 তারিখে, যখন দুজন প্রত্যক্ষদর্শী বর্ণনা করেন যে তারা হোটেলের বাইরে অপরিচিত একটি ত্রিভুজাকৃতির আকাশযান দেখেছেন, যার ভিত্তিতে একটি ইউএফও মামলার ফাইল খোলা হয়েছে। তারপর কয়েক সপ্তাহ পরে কালো পোশাক পরা দুজন অজ্ঞাত ব্যক্তি সেই হোটেলে আসেন, যারা এই ইউএফও দেখেছেন তাদের খুঁজতে। সেই সময় ওই দুই সাক্ষী সেখানে ছিলেন না। তাই কালো পোশাক পরা লোকেরা চলে যাওয়ার আগে প্রায় 30 মিনিট ধরে হোটেল কর্মীদের হয়রানি করে। যারা এই অদ্ভুত লোকেদের সাথে কথা বলেছিলেন তারা বলেছিলেন যে তাদের মাথা ছিল সম্পূর্ণ টাক, তাদের কোনো ব্রু বা চোখের পাপড়ি ছিল না। প্রিয় দর্শক, উপরের ঘটনাগুলো থেকে আপনার কি মনে হচ্ছে? এগুলো কি মানুষের অতি কৌতূহলী মানসিকতার ফল, নাকি এগুলোর পেছনে আসলেই কোনো রহস্য লুকিয়ে আছে? হয়তো সময়ের আবর্তে একদিন এসব রহস্যের ধারণ মুক্ত হবে।